তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। ততক্ষণ কি করতে পারবা না? ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ ইমানদার হতে পারবা না। এটা নবীজি বললেন। আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে? আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি দুরূদ শরীফ পড়ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করি। তাহলে আমরা দুরূদ শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি, আর আমাদের ইমানের আলামত প্রকাশ পাবে। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পড়ব। নবীজির উপর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়। দোয়ার আগে যদি নবীজির উপর দুরূদ পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিস, 3477 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর দোয়া করছে। এক সাহাবা নামাজ পড়ার পর দোয়ার হাত উঠাইছে, তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিলা হাজা, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে। এই ব্যক্তি দোয়া করতে পারে নাই, কারণ ব্যক্তিটা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। নবীজি তাকে ডাকলেন, ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন, অথবা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো, দোয়ার সময় তোমরা ফাল্লিহামাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা, ফাল্লিবদা বিতাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ওয়ালিউসাল্লি আলান নবী, 2 নাম্বার নবীর উপর দুরূদ পড়া। এরপর ইয়াদউ বিমা শাআ, যা মন চায় তা দোয়া করবা। তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় 1 নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। কার প্রশংসা? আল্লাহর। 2 নাম্বার দুরূদ পড়া। এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন। সিস্টেমটা শিখেন। দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে দুরূদ, এরপর যা মন চায় দোয়া করবেন। সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরূদ শরীফ পড়বেন, এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। তাহলে দেখেন তো, শুরুতেও প্রশংসা, শেষে প্রশংসা, বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া, আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহ, এরপরে দুরূদ, শেষে আবার প্রশংসা, আগে দুরূদ। মাঝে যত পারেন দোয়া করবেন। 5টা আঙ্গুল মিলান, এই যে দেখেন আল্লাহর প্রশংসা, দুরূদ, এটা হলো দোয়া, যত পারেন দোয়া। এই আবার দুরূদ, আবার প্রশংসা, এইভাবে দোয়া শেষ করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এইভাবে দোয়া করবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল জানিয়ে দিলেন 3477 নাম্বার হাদিস। তাহলে আমরা কেন দুরূদ পড়ব? কারণ দুরূদ পড়লে দোয়া কবুল করে নেয় কে? 7 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দুরূদ পড়ব তত বেশি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব, নবীজির তত নিকটবর্তী। তিরমিজি শরীফের 484 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নেয়। তাহলে নবীর উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করব তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না? এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 8 নাম্বার কারণ,